এখানে বলে কবার পুরাটা এরকম ই কর ও টিটু তোর ডান হাতটা বাম হাতটা একটু সরা। হ্যাঁ একটু হাতটা টান দে, তোর বাম হাতটা টান দে একটু ঢুক, কিচ্ছু হবো না ওদের দেখা যাবো না। জামাটা একটুখানি সরা, একটুখানি জামাটা সরা, আমার কাছে জামাটা একটু সরাই দাও। ওই মেয়ের যত হ্যাঁ 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 হয়েছে হয়েছে। কোনোটায় জায়গা নিয়ে কয়েক মাস হাতে যে কেলামেলা এটা নিয়ে 26 তারিখের শুক্রবারের 5:30টায় মারামারি বাজে। আমরা তো কাজ করে গেছিলাম। বিপ্লব, মিশুক, ফারুক, পলক এই জায়গা নিয়ে ওর নামে জায়গা আমরা বহুত দিন থাকতেছি। আমার দাদির অংশ দিকেছি 100 বছর উপরে হইল পারে। মাগরিবের পরে মারামারি করি না, বিল্ডিংগুলো মারি মারি ফেলাই ছুঁয়ে গেছে 10-12 জন। শেরপুর থানার লোক নিয়েছে 10-12 জন। মোহাম্মদ মুজিবুর রহমান, পিতা, কসিমউদ্দিন। গ্রাম। আগে ছিলাম এন্ট্রি, পরে আমি সালদা গেছি গে। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে বলেন তো? ঘটনাটা এই বাড়িতে আমি থাই গেছি 40 বছর। হুম। আমার নানা অংশীবাসী যদুমুল্লার কাছে অংশীবাদ থাকছি না। তারপর আমি 40 বছর থাই পরে গেছি গে। আমার মামা চলে গেছে গা, এটা আমার মামা তো ভাইরে থাকে এনো। এটা আমি আরো মীমাংসা করে এসেছিলাম, হয় না এই বেব হেয়ার তর 2 দিন সালিশিও করছি পাইকারা বাজারও। তারপরে বাড়ি ঘরের আসি ভাঙলো যে, হ্যাঁ কেডা বাংলো? বিপ্লব, ফারুক, মিশুকের ভাই আর কনক করি। কি কারণে ভাঙছে? এই ধরে তুলি দিব যাবো গা। জমির দলিল কার? ওখানে নামে রেকর্ড আছে, হুম। আর মুন্টুর নামে আছে, শাহাজুদ্দিন নাম আছে, আপনার ওই যে দলিল আছে। আমার নাম হচ্ছে আবু শারিদ সঞ্চয়, পিতা মোহাম্মদ শাহজাহান। আমার বাড়ি হচ্ছে এখানে পাশে। ভিকটিম হইতেছে আমার ভাই সম্পর্কে। তো এটা অনেক দিন থেকে ওদের জমি নিয়ে সমস্যা, কিন্তু হঠাৎ করে 26 তারিখ শুক্রবার আপনার মাগরিবের টাইমে আজানের সময় তা 2 জন মহিলা এনে থাকে। ওরা আসছে ঢাকা থেকে গার্মেন্টস করে যে গরু কিনবো আর ঘর দরজাগুলো একটু পাকা পোটা করবো। তো এর মধ্যে আমার যেই দিয়েছে বেড়াবার ওর দেখবার, তো দেখবার আয় 5-6 মিনিট পরেই বলে দেখে যে বিপ্লব, ফারুক, তারপরে মিশুক, পুলক আর সঙ্গে 10-15 জন পোলাপান নিয়ে আইসে আপনার রড আর হইতেছে রামদাও নিয়ে। তাই সেই মারামারি শুরু করে দিছে। তো ময়না নামের যে ভিকটিম ওরে কূপ মারছে আর রড দিয়ে বাড়ি মারছিল, তখন ফেরাবের যায় সফি নামের এক মহিলা হাত ভেঙে গেছে গা। হাত ভেঙে গেছে গা, আবার বিছনার তলে বলে টেহাও আসিল 1 লাখ, সেন্টেন আসিল। আমরা আসতে আসতে তো এগুলা দেখি এই অবস্থা, পরে এগুলা নিয়ে গেছে গা। নিয়ে যাওয়ার পরে পরে আমরা সিএনজি মধ্যে তুললে হাসপাতালে পাঠাই দিছি। পাঠানোর পরে আবার এই যে হাসপাতাল থেকে 6-7 দিন থাকার পরে আসার পরে ওরা আঙ্গর নামে উল্টা ভাবে মামলা করছে। কারণ আমরা রাত করে বাড়িতে থাকবার পাই না। তোরা হইতেছে বর্তমানে আওয়ামী লীগের মানে 17 বছর তো জ্বালাইছি, এরপরে এখনো যদি ওইভাবে জ্বালা তাহলে আমরা যাবো কই? তাই না, আমরা মিথ্যা মামলা উল্টা ভাই দিছে ওসি সাহেবের কাছে আর কানাই দারোগার কাছে। আমাদের নামে এফআইআর বাই করছে, আমরা রাত করে বাড়িতে থাকবার পাই না। তাই উল্টা ভাই যদি এই মিথ্যা মামলাগুলি নেয় দারোগারা বা ওসি, তাহলে আমরা থানা না যায় যাবো কই? তো আমার একটাই কথা যে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা একটা সঠিক বিচার চাই, যাতে আমরা সঠিকভাবে থাকতে পারি। ধন্যবাদ। তো এটা বাইরে সামনে মনে করেন 50টা বাড়ি খুঁজাই নাই, আমি তো দাঁড়িয়ে আসছিলাম ফিরে 20 বছর যাবৎ আমার স্বামীর বাড়ি আমি সংসার করি, এবং কি হঠাৎ করে এরা ওয়ারিসের বিপদে এরা আমার জামাইরে অত্যাচার করিয়ে আমারে এরকম করিয়ে মাইরিয়ে আঘাত করিয়ে এমনভাবে আমারে পিড়াইছে, রোড দিয়ে দেহানির মতন কোনো ই নাই। আমি এদের বিশ্বাস চাই।